নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো তোমরা যারা 2025-26 শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিতে চাইছো, তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। তো তোমরা জানো সবার প্রথম এবং প্রারম্ভিক ধাপ যেটা তোমাদের ডিপ্লোমা অ্যাডমিশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে ডিপ্লোমার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ বিষয়ে। দেখো, প্রত্যেক বছর প্রচুর পরিমাণ স্টুডেন্ট কিন্তু এই যে ডিপ্লোমার যে ফর্ম ফিল আপ বা অ্যাপ্লিকেশন প্রসেস তাতে অংশগ্রহণ করে, এবং তোমরা ধরতে পারো তার প্রায় 90% স্টুডেন্ট কিন্তু তোমাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে, সরকারি হোক প্রাইভেট হোক, বিভিন্ন কলেজগুলিতে কিন্তু অ্যাডমিশন নিয়ে থাকে। খুব কম সংখ্যক স্টুডেন্টই কিন্তু অন্যান্য বিভিন্ন ধরনের বিষয়ে যায়, তবে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু ফর্ম ফিল আপ করে এবং তারা ফর্ম ফিল আপ করার পর কাউন্সিলিং প্রক্রিয়াতেও অংশগ্রহণ করে। ওকে, তো তোমরা জানো যে প্রিভিয়াস ইয়ারগুলোতে কি হয়েছিল। 2024-এর আগের কথা বলছি, প্রত্যেক বছর কিন্তু যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপের পরিমাণ কম ছিল। তার পেছনে কারণ হচ্ছে যে এক কথায় বলতে গেলে বর্তমানে তোমরা জানো যে পশ্চিমবঙ্গ এবং তার আশেপাশের এলাকায় কিন্তু চাকরির বাজারটা খুব একটা ভালো নয়। তার ফলে স্টুডেন্টরা অন্যান্য কোর্সেসের দিকে কিন্তু যাচ্ছিল। কিন্তু 2024 সালে জেক্সপো এবং ভোকলেট পরীক্ষা না হওয়ার দরুন এবং প্রচুর পরিমাণে কিন্তু স্টুডেন্টদের মধ্যে সচেতন করে তোলার ফলে কিন্তু প্রচুর পরিমাণ স্টুডেন্ট ফর্ম ফিল আপ করে 2024-25 শিক্ষাবর্ষে, এবং তার ফলে যে কম্পিটিশানটা 2024-25-এর যে কম্পিটিশানটা তৈরি হয়েছিল সেটা কিন্তু খুব হাই হয়েছিল। ওকে, এমনকি স্পট কাউন্সিলিংও প্রায় 7বার কন্ডাক্ট করা হয়েছিল। তো যাই হোক, এই বছর অর্থাৎ 2025-26-এ তোমাদের কম্পিটিশান কেমন হবে, তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে হবে ইত্যাদি বিষয়ে এই ভিডিওতে বলবো। তো দেখো, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির যে ফর্ম ফিল আপের বিষয়টা, সেই ফর্ম ফিল আপটা প্রতি বছর মোটামুটি তোমাদের ফেব্রুয়ারির লাস্ট উইক এবং মার্চের ফার্স্ট উইকের মধ্যে শুরু হয়ে যায়। বাট এই বছর বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু তোমাদের স্টেট কাউন্সিল রয়েছে, এবং এই সমস্যাগুলির কারণে কিন্তু এখনও অবধি মার্চের লাস্ট উইক চলছে, এখনও অবধি কিন্তু তোমাদের যে বলবো এক্সামিনেশন, তোমাদের ফর্ম ফিল আপ বিষয়ে কোনো রকম কোনো আপডেট দেওয়া হয়নি। আশা করছি এপ্রিল মাসে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। তবে এই যে এপ্রিল মাসে যদি তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়, তাতে কিন্তু স্টুডেন্টদের একটা বিশেষ সমস্যা ফেস করতে হবে। সেটা হচ্ছে তোমাদের যে অ্যাডমিশন প্রসেস, সেটা কিন্তু সেপ্টেম্বর পর্যন্ত চলবে, এবং এর ফলে তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে এক্সাম, যখন তোমরা ডিপ্লোমাতে অ্যাডমিশান নিয়ে নেবে, সেটা কিন্তু জানুয়ারি করে হবে। এর ফলে কি হবে, তোমাদের মাত্র অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর এই 3 মাসের মধ্যে তোমাদের ফার্স্ট সেমিস্টারের প্রিপারেশান নিতে হবে, যেটা কিন্তু অত্যন্ত টাফ সিচুয়েশান তোমাদের ফেস করতে হবে। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয়, যেহেতু ফর্ম ফিল আপ দেরি করে হবে, তাতে কি হচ্ছে, স্টুডেন্টরা কিন্তু আরও বেশি সংখ্যক স্টুডেন্ট কিন্তু ফর্ম ফিল আপে অংশগ্রহণ করবে, ঠিক আছে, এবং এই প্রচুর পরিমাণ স্টুডেন্ট ফর্ম ফিল আপে অংশগ্রহণ করার ফলে তোমাদের কম্পিটিশানটা কিন্তু বাড়বে। এবার দেখো, এই বছরে তোমরা শুধু ভাববে যে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিচ্ছে তারাই শুধুমাত্র ফর্ম ফিল আপ করবে, তেমনটা কিন্তু নয়। 2022, 2021, 22, 23, 24-এ যারা মানে তোমাদের ফর্ম ফিল আপ করেছিল তারাও কিন্তু পুনরায় ফর্ম ফিল আপ করবে, এবং সত্যি বলতে 2024-25-এ প্রচুর পরিমাণ স্টুডেন্ট কিন্তু থেকে গিয়েছিল যাদের কলেজগুলিতে অ্যাডমিশন হয়নি, প্রাইভেট পলিটেকনিক বা গভর্নমেন্ট পলিটেকনিক যাই বলো না কেন, তো তারাও এই বছর কিন্তু ফর্ম ফিল আপ করবে। ফলে এই বছর ফর্ম ফিল আপ কিন্তু প্রচুর পরিমাণ স্টুডেন্ট করবে, এবং তোমাদের যে কম্পিটিশান সেটাও তোমাদেরকে টাফ ফেস করতে হবে। ওকে, দেখো, বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু কিছু নির্দিষ্ট পরিমাণ ছাড় রয়েছে, বা তোমরা সুবিধা বলতে পারো, সুবিধাগুলো রয়েছে, ঠিক আছে। যেমন ধরো, এখনকার দিনে সবথেকে বড় সুবিধা হচ্ছে ডিস্ট্রিক্ট কোটা। তো তোমরা নিজেদের ডিস্ট্রিক্টে, যে ডিস্ট্রিক্টে তুমি উচ্চ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং যেখানে তুমি থাকো, সেই ডিস্ট্রিক্টে যদি তুমি পলিটেকনিক চুজ করো, সেক্ষেত্রে তোমরা কিন্তু ডিস্ট্রিক্ট কোটার সুবিধা পাবে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তো এইগুলোই হচ্ছে বিষয়। তবে এবছর অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপটা একটু কিন্তু দেরি করে শুরু হচ্ছে, এবং দেরি করে শুরু হওয়ার ফলে প্রচুর পরিমাণ স্টুডেন্ট এবছর ফর্ম ফিল আপ করবে। 2024-25-এ প্রায় 50,000 মতো স্টুডেন্ট কিন্তু তোমাদের জেক্সপোর থ্রুতে ফর্ম ফিল আপ করেছিল, ঠিক আছে।
তো এই বছর কিন্তু কম্পিটিশান আরও কিছুটা বাড়বে। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওর উদ্দেশ্য বুঝতে পেরেছো। ধন্যবাদ।